আপনি কি গুলিস্তানের দিকে যাবেন? আপনি কি গুলিস্তানের দিকে যাবেন? কোথায় যাবেন আপনি? আমি আপনাকে নামায় দেই। এই রোদের মধ্যে কষ্ট করে হাঁটতেছেন, টাকা পয়সা লাগবে না ভাই। আসসালামু আলাইকুম ভাইজান। কই যাবেন ভাই? আপনি কি গুলিস্তানের দিকে যাবেন? আপনি কি গুলিস্তানের দিকে যাবেন? কোথায় যাবেন আপনি? আমি আপনাকে নামায় দেই। এই রোদের মধ্যে কষ্ট করে হাঁটতেছেন, টাকা পয়সা লাগবে না ভাই, উঠেন। আপনি কোথায় নামবেন? কোথায় নামবেন? গুলিস্তানে? তাহলে আমি চানখারপুল যাবো তো, চানখারপুল যাবো তো, কাটাটায় নামা দিচ্ছি। এতটুক পথ গাড়িতে তো অল্প পথ, কিন্তু হাইটা গেলে তো আপনার জন্য অনেক পথ, তার উপর অনেক রোদ। ভাই, এই যে এখান থেকে সোজা নাইমা গেলে গুলিস্তান, আমি এই পথ দিয়ে ঢুকে যাব। এই জন্য আপনাকে আর আগায় দিতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, এই যে সোজা নামলে গুলিস্তান পাবেন আপনি। আল্লাহ হাফেজ। কাকা কই যাবেন? হ্যাঁ, বুঝিনি কাকা, কোথায় যাবেন? মোটর সাইকেলে উঠতে পারবেন না এরকম? শুনি কোথায় যাবেন, শুনতে তো সমস্যা নাই। আপনি বলেন না কোথায় যাবেন। কোথায়? আমি বুঝতে পারিনি আপনার কথাটা। মুতুলি না, এটা কিসের আশেপাশে পড়ে? ওহো, ওই জায়গায় নীলাচলের জন্য দাঁড়ায় রয়েছেন। বুঝতে পারছি, ঠিক আছে। না মানে যদি ধারের কাছে হয়তো নামা দিতাম, আমি শাহবাগ পর্যন্ত যাচ্ছি তো। না 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 কাকা, আমি রাইড শেয়ার করি না। আপনার রোদে দাঁড়ায় রয়েছেন এই জন্য জিজ্ঞাসা করলাম, যে ধারের কাছে হইলে আমি নিয়ে নামায় দিতাম। বাসে কতক্ষণ দাঁড়ায় থাকবেন রোদের মধ্যে? ঠিক আছে, আল্লাহ হাফেজ কাকা। ও, প্রথমে যখন বলছিল যে আপনার মোটর সাইকেলে পোষাবে না, আমি ভাবছিলাম যে হয়তো ভাড়া টাড়া বেশি পড়বে এই কারণে বলছে, কিন্তু যাবে মানিকগঞ্জ, এই জন্যই বলছে পোষাবে না, অনেক দূর যাবে। তো যাই হোক, আজকে রোদটা অনেক বেশি পড়ছে, রোদের তাপ অনেক বেশি, অনেকদিন পরে সূর্য মামা বের হয়েছে, এই জন্য হয়তো বা। তাই যদি আশেপাশে কোথাও হইতো, তাহলে আমি চেষ্টা করতাম, যেমন এলিফ্যান্ট রোড, শাহবাগ, এইসব জায়গা হইলে আমি চেষ্টা করতাম যে তাকে নামিয়ে দেওয়ার জন্য, কিন্তু যাবে অনেক দূর। আর এই জায়গায় নীলাচল বাসের জন্য দাঁড়াইছে, এই জায়গায় মনে হয় তার জন্য ভালো হয়, সামনে গেলে ছায়ার মধ্যে আরেকটু ভালো হয়। কিন্তু এখন সে যাবে কি যাবে না এটা নিয়ে কনফিউজ। তো এই জায়গায় মানুষজন নামে, সবচেয়ে ভালো হতো তার জন্য ঢাকা মেডিকেলের সামনে নামবে, কারণ নীলাচল বাসে আমি চলাচল করি, আমি জানি ঢাকা মেডিকেলে হচ্ছে অনেক মানুষ নেমে যায়, প্রায় বাসটা অর্ধেকের মতো খালি হয়ে যায়। তো তার জন্য এইখান থেকে ওইটা বেটার হইতো। তারপরে যাক, উনি যেহেতু দাঁড়িয়ে আছে, আর কি করব। আর প্রথম যে হুজুর ভাইজানটাকে নিলাম, সে হয়তো ভাবছে যে পাঠাও বা উবার রাইড শেয়ার করি। আর এই পাঠাও রাইডার ভাই ভাই শুরু দিয়ে আমাদের মানে জিজ্ঞাসা করার পরও কথা না বইলা চলে যাচ্ছিল।